আমার কাছে চ্যালেঞ্জ বলে কোনো কিছু ছিল না। আমার উস্তাদগণ আমাকে মুফতি সাহেব বলতেন। হয়তো মুজতাহিদ হইতে হবে, না হইলে কাউকে অনুসরণ করতে হবে। মাযহাব আলাদা কিছু না, ইখতিলাফ হতে পারে এবং ইখতিলাফের সাথে উভয় পক্ষ বা উভয় মত সঠিক হতে পারে। এটা আগামী 50 বছরের জন্য উদাহরণ হয়ে থাকবে। তারা কম বুঝবেন, তাদের বুঝটা সংকীর্ণ হবে এবং তারা ভুল করবেন। সারা দেশের সবাই যদি বলে আপনারা বাতিল, আমি বলবো আপনারাও সহি। আর সবাই যদি বলে আপনারা ভালো, আমি বলবো আপনারা মিথ্যা কথা বলেন। তিনি কোরআনের আয়াতের বিপরীতে রায় দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো কিসের ভিত্তিতে রায়গুলো দিচ্ছেন? কওমিদের একটা বড় অংশ হচ্ছে এই জায়গাগুলোতে গভর্নমেন্টের স্বীকৃতি না থাকার কারণে আসতে পারে না। ওনারা এই কথাটা মিথ্যা বলেন যে মাযহাব মানেন না, ওনারাও মাযহাব মানেন। কোরআন সুন্নাহর উপরে যদি ইজতিহাদ হতো তাহলে তো কোরআন সুন্নাহর বিপক্ষে যেত না। আমার প্রশ্ন হলো, এই যে সাহাবী আয়াতের খেলাফ মতামত দিলেন, এই সাহাবী সম্পর্কে ওনারা কি বলবেন? আমি ওনাকে জীবন্ত দার্শনিক মনে করি। নামাজে 13টা ফরজ সবাই জানে, কিন্তু 13 ফরজের দলিল আপনি যদি আমাকে বলেন এখন আমি দেখাই দিতে পারবো না। মাযহাবের ইমামদের মধ্যে কিন্তু মতবিরোধের যে জায়গাটা আছে, এটা কিন্তু সসম্মানের সাথে। ওনারা আয়াত মানবেন, হাদিস মানবেন, বিষয়টা তো এটা না। তাহলে মানবেনটা কি? এখন প্রশ্ন হলো মাযহাব মানাটা কি ফরজ না ওয়াজিব? রুগীর অবস্থা যেমন, যে বিধানটাও তেমন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ানুমা পডকাস্টের একটি বিশেষ এপিসোডে আপনাকে সাদর আমন্ত্রণ এবং মোবারকবাদ। শুকরিয়া। আপনার মূল্যবান সময়টুকু দিচ্ছেন এবং পডকাস্ট আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের লক্ষ্যেই আমরা এটা শুরু করেছি। শাইখ, আপনার হচ্ছে নানা ধরনের পরিচয় আছে। আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান, তারপর হচ্ছে আপনার নানামুখী শিক্ষা অঙ্গন, কাজ করার সাহিত্য, তাসাউফ সব কিছুই। প্রথমে আপনার থেকে আপনার পরিচয় এবং আপনার কার্যক্রম নিয়ে জানতে চাইব। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। আমার ডাক নাম মোহাম্মদ, মাশাআল্লাহ। ভালো নাম উসমান গনি, বংশীয় উপাধি শেখ এবং সৈয়দ। মাশাআল্লাহ। তো পুরো নাম শেখ মোহাম্মদ উসমান গনি এবং আমার জন্মস্থান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। আমার পূর্বপুরুষ আরব বংশোদ্ভূত, সন্দ্বীপে ওনাদের অবস্থান ছিল। আমার দাদার বাড়িও সন্দ্বীপে ছিল। প্রথমে আমার মায়ের কাছে আমার লেখাপড়ার হাতে খড়ি, এবং পাশাপাশি আমি এই যে আরবি সূরা, দোয়া এগুলো মুখস্থ করা, এগুলো মায়ের কাছে। বাংলা লিখা তালপাতায় আমি লিখেছি। আপনি শুনে হয়তো অবাক হবেন। আমার বাবা আমাকে তালপাতা দিয়ে বই করে দিয়েছেন। বই মানে তালপাতাকে অনেকগুলো পাতা একত্র করে এক মাথা সেলাই করে, আর বাকিটা ওখানে এই সরেও সরেয়া ক খ এগুলো সব এই পাতায় পাতায় লিখে দিতেন। আর পাশাপাশি ওইটা হলো বইয়ের মতো। আর কলা পাতার মধ্যে এই কঞ্চি দিয়ে লেখা, সেটাও আমি লিখেছি। ইলম অর্জনের পথে আপনার পরিবারের একটা বড় অবদান আছে এবং এটা কিন্তু সিলসিলাগতভাবে আসছে। তারপরে আমি মক্তবে যখন পড়ি, আমার প্রথম উস্তাদ যিনি মক্তবে, তিনি হলেন মরহুম মফিজ মুন্সি রহমতুল্লাহি আলাইহি। তো তখন লেখাপড়া আমার কাছে সহজ মনে হতো। আমরা পড়েছি বাগদাদি কায়দা, লম্বা লাল সাইজের যে কায়দা। তো খুব ইজি ছিল, কায়দা পড়েছি। উস্তাদ খুব পছন্দ করতেন। আমপারাও খুব দ্রুত পড়েছি। কোরআন শরীফ যখন পড়ি তো উস্তাদজি বলতেন যে ও বড় হলে কারি সাহেব হবে। এই তথ্যটা আমি পরে আরেকবার বলবো। আমি কিন্তু আপনি হয়তো জানেন, আমি কেরাতের উপরে নুরানি মুআল্লিম প্রশিক্ষণে কিন্তু ট্রেনার, এবং এই তাজভিদের উপরে ট্রেনিংয়ের উপরে আমার লেখা সম্পাদিত বই আছে। এটা একটা বড় জার্নি এবং আপনার জন্য একটা বড় অর্জন। বাংলাদেশে খুব কম মানুষের এই চিন্তাগুলো থাকে, এটা মাইন্ডসেটের উপরে। এবং এরপরে আমাকে মাদ্রাসায় ভর্তির ব্যাপারে আমার আব্বা একটি ব্যতিক্রমী লটারি করলেন। আচ্ছা। আমি যখন মাদ্রাসায় ভর্তি হব, আমাদের কাছে কোনো মাদ্রাসা নেই। আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা মসজিদ আর পূর্ব পাশে আরেকটা মসজিদ। দুই মসজিদে দুজন আলেম ইমাম আছেন। একজনের নাম শামসুল হক, মাওলানা শামসুল হক সাহেব, আরেকজন নাম মাওলানা শামসুল হুদা সাহেব। দুইজনে শামস আছেন। তো
তো আমার আব্বা ইচ্ছা করলেন যে আজকে বাজারে গিয়ে সাগরিয়া বাজারে বড় মসজিদে আসরের নামাজ পড়ব, যেহেতু হাটবারের দিন বৃহস্পতিবার। তো যেই হুজুরের সাথে সাক্ষাৎ হবে, দুইজনের যে কোনো একজনের সাথে ওনার কাছে ভর্তি করাবো। আচ্ছা আচ্ছা। তো উনি বাজারে মসজিদে আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ে মৌলানা শামসুল হক সাহেবের সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেল এবং তিনি কওমি মাদ্রাসায় পড়া। আচ্ছা। তো ওনার কাছে ভর্তি করলেন এবং বাজার থেকে ওনার পরামর্শ মতো চক স্লেট কিনলেন, উর্দু কায়দা কিনলেন, আরও বিভিন্ন বই যেগুলো সেখানে পড়া হবে সেগুলো কিনলেন। তো সেখানে আমাকে ভর্তি করলেন। ওনার হাত ধরে আমি পরবর্তীতে জাহাজমারা ইউনিয়নের ম্যাকপারসান কারামতিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় ওনার তত্ত্বাবধানে ভর্তি হই। আমাদের মৌলানা শামসুল হক সাহেব ওই মাদ্রাসারই মুহতামিম ছিলেন। সেখান থেকে আমি পরবর্তীতে সেটি যেহেতু কয়েক জামাত ছিল, জামাতে হাসতুম পর্যন্ত, মানে নাহবে মীর জামাত পর্যন্ত, তার পরবর্তীতে বুড়িশ্বর ইউনিয়নে রেহানিয়া কাসিমুল্লুম মাদ্রাসাতে ভর্তি হই। ওই মাদ্রাসার মুহতামিম ছিলেন হজরত মৌলানা নুরুল আলম সাহেব, অনেক বড় আলেম এবং বুজুর্গ ছিলেন। সেখানে শরহে জামি পর্যন্ত পড়ি এবং ওই পর্যন্তই ওখানে ক্লাস ছিল। পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসায় শরফিয়া জামাত থেকে ভর্তি হই, মানে জামাতে চাহরুম থেকে, এবং দাওরায় হাদিস পর্যন্ত সেখানেই পড়ি। এরপরে ইফতা পড়ি আমি বাবুনগর মাদ্রাসায়। তারপরে আমি মদিনা ইউনিভার্সিটিতে জামিয়া ইসলামিয়া মদিনা মোনাওয়ারাতে লোগা আরবি সাকাফা ইসলামিয়ার উপরে ডিপ্লোমা কোর্স করি এবং এরপরে আমি দারুল ইহসানে অনার্স মাস্টার্স সম্পন্ন করি। দারুল ইহসান কি বাংলাদেশে? বাংলাদেশে দারুল ইহসানে। এবং দারুল ইহসান বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি এবং ওই সময় সবচেয়ে বড় এবং বেশি রমরমা সাভারের দিকে ছিল। পরবর্তীতে আমি ইরান কালচারাল সেন্টারে ফার্সি ভাষা ও সাহিত্যের উপরে কোর্স করি তেহরানে। এটি প্রথমে ঢাকাতে এটি 2 বছর এবং এরপরে তেহরানে 1 বছর হায়ার ডিপ্লোমা করি তেহরান বিশ্ববিদ্যালয়ে। তো এছাড়াও আমি দারুল উলুম দেওবন্দ থেকে, যেটি হজরত মৌলানা আনজার শাহ কাশ্মীর রহমতুল্লাহ কাছ থেকে এই দার্সে হাদিসের ইজাজত এবং সনদ গ্রহণ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একটা বিশাল জার্নি, লম্বা জার্নি, এবং আমার মনে হয় না বাংলাদেশে আপনার মতো এই ধরনের বহুমুখী শিক্ষা গ্রহণ করেছেন কিরাতের উপরে। তারপরে হচ্ছে আপনি কি আলিয়াতে পড়েছেন? আলিয়াতে আমি পরীক্ষা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। আপনি মুফতি এবং আপনি অধ্যক্ষও ছিলেন। তো আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ আপনাকে অনেক জ্ঞানের সমাহার এই আপনার মস্তিষ্কে স্থাপন করার তৌফিক দিয়েছেন। আপনাকে অনেকেই শিয়া বলে এবং অনেকেই সুন্নি বলে, কেউ কৌমিও বলে, এবং আপনি কিন্তু তেহরানেও পড়েছেন, আবার কাশিমুল উলুমে পড়েছেন। সো আপনি কাশিমিও লিখেন না, মাদানিও লিখেন না মদিনায় পড়ার কারণে, কিন্তু এই আপনার ব্যাপারে এত মানুষের ধারণা থাকে, এটা কি পড়াশোনার কারণে নাকি আপনার কাজের ভ্যারাইটির কারণে? এটি মূল কারণ হলো পড়াশোনার কারণে এবং না জানার কারণে। আচ্ছা। আর সংকীর্ণতার কারণে। আচ্ছা আচ্ছা। আপনি হয়তো জানবেন 2010 সালে আমি কিন্তু জামে আজহারের জন্য নির্বাচিত হয়েছিলাম। আচ্ছা। এবং মৌখিক পরীক্ষায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, তো তখন এই ইয়েতে মিশরে যুদ্ধ, অভ্যন্তরীণ ওদের গৃহযুদ্ধ শুরু হয়। তো ওই বছর এটা স্থগিত ছিল, না হলে আজহারটাও আমার হয়ে যেত। আমি যখন ইরানে যাই তেহরান ইউনিভার্সিটিতে, আমাদের খুবই প্রিয় মৌলানা মাহফুজুল হক সাহেব, জামিয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম, তো ওনার সাথে আলাপ করছিলাম। তো তিনি বললেন, ভাই ওখানে গেলে তো মানুষের বদনাম করবে, দুর্নাম করবে, শিয়া বলবে, মানে যাওয়ার আগেই তিনি ক্লিয়ার করেছেন। তো এটা স্বাভাবিক আর কি, আসলে বিষয়টা আমাদের সংকীর্ণতা। দ্বিতীয়ত, মদিনায় পড়লে মাদানি লিখতে হবে এমন কোনো নিয়ম বা জরুরি না এটা। আবার দেওবন্দের সাথে নিসবত থাকলে কাসিমি বলতে হবে, বিষয়টা এরকম না। আসলে এগুলো হলো নিজের পরিচয়, আর এই পরিচয়গুলো অনেক সময় আমাদের বাধা সৃষ্টি করে।
এই পরিচয় ব্যবহার না করাই বরং শ্রেয়। কারণ এই পরিচয় যখন আমরা ব্যবহার করি, একটা শ্রেণীর কাছে আমরা গ্রহণযোগ্যতা পেলেও আপনার যে ওয়ান উম্মা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী এক উম্মা, সবার কাছে গ্রহণযোগ্যতা থাকে না। আমরা দাওয়ার কাজটাও করতে পারি। হযরত মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নাদোয়ার প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে পৃথিবীতে যে 3টি বেদাত এমন আছে যেগুলো ক্ষতি করেছে উম্মার। আচ্ছা। তার একটি হইল সীমান্ত দিয়ে রাষ্ট্র বিভাজন, এটি বেদাতে মুদিররা তিনি বলেছেন। দ্বিতীয় বলেছেন উপাধি দিয়ে এই আলেমদের বিভাজন, যে উনি এটা কাদেরি না সিস্তি না। আমরা জানি একই বুজুর্গ ব্যক্তি 4 তরিকের ইজাজত প্রাপ্ত, কিন্তু তিনি লিখছেন কাদেরি, তো অন্যরা মনে করে তিনি তো আমার লোক না বা আমি ওনার না, এরকম একটা দূরত্ব, মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়। দ্বিতীয়ত তিনি বলেছেন পোশাক দিয়ে আলাদা করা, যে উমুকের পাগড়ির কালার এমন হবে, উমুকের টুপির ডিজাইন এমন হবে, এই যে বিভাজন করা। আপনি হয়তো জেনে থাকবেন আমি টুপির উপরে আর্টিকেল লিখেছি, এবং সেখানে 28 প্রকারের টুপির বিবরণ দিয়েছি, এবং সর্বশেষ বলেছি একজন দরদি আলেম যিনি হবেন, উদার আলেম যিনি হবেন, ওনার উচিত হবে এমন পোশাক পরা যেটি নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় না, যেটা সরাসরি সুন্নাহকে রিপ্রেজেন্ট করে। আমরা ওই দিকেই যাব। আপনার একদম নুরানি মক্তব থেকে শুরু করে আপনি কওমি মাদ্রাসার কওমি নেসাবের সব কিছু শেষ করে আপনি দেশের বাইরের 2টা জায়গাতে পড়াশোনা করেছেন। এছাড়াও আপনি দেশের বাইরে অনেকবার সফর করেছেন। বাংলাদেশের প্রথম সারির একটা পত্রিকার আপনি নিয়মিত লেখক। এছাড়া হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়ান, যেটা আমরা বলতেছিলাম। তো এই যে একটা দীর্ঘ যাত্রা, এই যাত্রার মধ্যে সবচাইতে চ্যালেঞ্জিং বিষয় কী ছিল এবং আপনার জন্য সবচাইতে আনন্দের বিষয় কী ছিল? ধন্যবাদ। আসলে আমার কাছে চ্যালেঞ্জ বলে কোনো কিছু ছিল না। আচ্ছা। আর আমার পুরোটাই আনন্দের। আমি যে শিখি, আমি এই যে শিক্ষাটা আমার কোত্থেকে, আমার পারিবারিকভাবে শিক্ষার যে প্রবণতা ছিল, সুযোগ ছিল। আমি যখন মক্তবে যাইনি, স্কুলে যাইনি, স্কুলের প্রসঙ্গটা বলি, আমি 6 দিন মাত্র প্রাইমারি স্কুলে গিয়েছিলাম। পরে স্কুলটা বেশ দূরে ছিল, 2 কিলোমিটার দূরে। তো আমি অনেক ছোট, আমার কোনো সাথী বন্ধু ছিল না, বা আমাদের পাশে 2জন ছেলে ছিল, ওরা একটু বড় ছিল, ওরা তখন 4-5-এ পড়ে। তো আমি তো অনেক ছোট, 1-এ বা এই প্রাথমিকে। তো ওরা খুব দুষ্টামি করতো, যেটা আমি দুষ্টামিতে অভ্যস্ত কখনো ছিলাম না, আগে পরে কোনো সময় না। তো ওটি আমার কাছে ভালো লাগে না। আমি তখন ওই প্রধান শিক্ষকের কাছে আমার আব্বা নালিশ করে, তো ওই 2জন ছেলেকে প্রধান শিক্ষক শাস্তি দিয়েছিল। তো আমি ভয় পেয়ে গেছি ওরা আমাকে আরও ডিস্টার্ব করবে, আমি তো ছোট্ট মানুষ, এই জন্য একা দূরে স্কুলে যেতেও পারিনি। 6 দিন মাত্র স্কুলে গিয়েছি, এবং বর্ণমালা এই রি, আর এখন তো রি পর্যন্ত শেষ, তখন লি রসল্লি লি বলা হতো, মানে 9-এর মতো একটা বর্ণ ছিল যেটাকে লি বলা হতো। ওই পর্যন্ত আমি পড়েছি প্রাইমারি স্কুলে। কিন্তু এরপরে আমি যে বাংলা বা ভাষা সাহিত্যের দিকে আমার ঝোঁক, এটি পারিবারিকভাবে আমি স্কুলে এবং মক্তবে যাওয়ার আগেই অন্তত 2টি বই পড়েছি যেগুলো সাহিত্যের, যেমন বিষাদ সিন্ধু এবং আরব্য উপন্যাস। 2টো বই আপনি জানেন এরকম মোটা মোটা বই। এবং আমি যখন ওই বইগুলো পড়ি, ওই সময় আমি বুঝে পড়েছি, অর্থাৎ বিষাদের অর্থ আমি জানি, সিন্ধুর অর্থ আমি জানি, যেটি আমাদের স্কুলের ছেলেপেলেটাকে 9-10-এও হয়তো প্রশ্ন করলে চিন্তায় পড়ে যাবে, বেশিরভাগই বলতে পারবে না। তো আমি বর্ণমালা শিখেছি আমার সেজো আপার কাছে। তারপরে হাতের লেখা শিখেছি আমার মেজো আপার কাছে, মানে স্লেটে বাংলা বর্ণমালা লেখা শিখেছি। আমি গণিতের সূচনা করেছি আমার সেজু দুলাবাইয়ের কাছে। তো ওনারা সবাই তো শিক্ষিত ছিলেন, তিনি মাটিতে অঙ্ক করে করে আমাকে উঠানে বসে মাটির মধ্যে কাঠি দিয়ে লিখে লিখে যোগ বিয়োগ করাতেন। এবং একদিন তিনি এভাবে বিয়োগ করাতে গিয়ে আমাকে একটা কড়া কথা বললেন, আমি বুঝতে পারছিলাম না। তো বললেন, এটা তো যে স্কুলে গেলে মাস্টার যখন পিটানি দিবে তখন সহজে বুঝে আসবে। তখন আমি খুব মনে মনে আহত হয়েছিলাম, রাগ হয়েছিলাম, এবং তারপর থেকে কঠিনভাবে নিয়েছি যে গণিত আমি ভালো করে বুঝবো। ওই সময় যখন আমি স্কুলে তখনও যাইনি, আলহামদুলিল্লাহ। তো আমার এই
বাংলা পড়া ওখান থেকে শুরু। আমি যখন ষষ্ঠ শ্রেণীর পর্যায়ে মাদ্রাসায় লেখাপড়া করি, নাহবে মীর হেদায়েতের নাহু জামাতে পড়ি, মানে জামাতে হাসতুম হাফতুমে, তখন আমি পড়েছি ডেল কার্নেগি, হার্বার্ট কেশন এবং এরকম আমি পড়েছি শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এগুলো আমি হাই স্কুল লেভেলেই পড়েছি। এমনকি আমি যখন অষ্টম নবম শ্রেণী পর্যায়ে পড়ি, অর্থাৎ জমাতে এই পাঞ্জম পড়ি, মানে শরফে কাফিয়া জামাতে, তখন আমাদের উপজেলা পর্যায়ে একটা লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরির নাম ছিল গ্রন্থালোক। ওই লাইব্রেরির মালিক ছিলেন এক হিন্দু ভদ্রলোক, বয়স্ক মানুষ। তো লাইব্রেরিটা ছিল দোতলা কাঠের ঘর। তো নিচতলায় দোকান আর উপরতলায় ছিল ভদ্রলোকের চেম্বার। তো আমি ওই দোকানে খালি বই উল্টাতাম, রামায়ণ, মহাভারত, এগুলো পাতা উল্টাই দেখতাম। ওইখানে অনেক সুন্দর সুন্দর ছবিও থাকতো, ওই সচিত্র বিবরণ থাকতো। তো ওই সময় ছবি কিন্তু অনেক আকর্ষণ করতো, ছবিগুলোই অনেক কিছু ছিল। তো আমি তখন বই পাতা উল্টাই, পড়ি, দেখি। তো ভদ্রলোক আমাকে বলল কি, তুমি কি পড়বে? আমি বললাম হ্যাঁ পড়বো। বললো তাহলে তুমি উপরে দোতলায় গিয়ে বই নিয়ে বসে পড়ো। তো আমি ওই সময় যখন আমি কাফিয়া সরেজামি জামাতে পড়ি, তখন আমি সেই রামায়ণ এবং মহাভারত পুরোটা পড়ে শেষ করেছি। এবং আমি যখন নাহভেমির জামাতে পড়ি এবং এই মিজান জামাতে পড়ি, তখন সুকসর বাজার নামে একটা বাজার আছে জাহাজমারায়, ওখানে আমার এই লজিং বাড়ির পাশে। তো ওই বাজারে গিয়ে ওখানে একজন ডাক্তার ছিল, হিন্দু ভদ্রলোক, জগদীশ। তো তার ডাক্তারের চেম্বারে বসতাম। বসলে ওনার কাছে দেখলাম একটা বাইবেল। তো বাইবেল আমি দেখলাম। তো উনি বললেন যে তুমি পড়তে চাও তাহলে পড়ো। আমি পুরোটা পড়েছি তখন। এবং সেটি কিন্তু বাইরের ছাপা, সম্ভবত হয়তো লন্ডনের ছাপা হবে, খুব উন্নত মানের পাতলা কাগজ এবং বেশ উন্নত ছাপার। তো এইভাবে আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, তখন আমি এই দৈনিক পত্রিকা পড়তাম লুকিয়ে। হাটাজারি মাদ্রাসায় তখন এবং আজকে পর্যন্ত পত্রিকা পড়া নিষেধ, সাধারণ পাঠ্য বইয়ের বাইরে। এটা কারণ হলো ছাত্রদেরকে মনোযোগী রাখা। এটি একদিক থেকে ভালো। সাধারণ ছাত্র যারা, তারা তাদের চিন্তায় বিক্ষিপ্ত হয়ে গেলে লেখাপড়ায় মনোযোগী হতে পারে না বা মনোযোগ থাকবে না। আসলে ছাত্রদের ছাত্র জীবনে সাধনাই হলো লেখাপড়া। হ্যাঁ, যাদের বহুমুখী প্রতিভা আছে সেটা ভিন্ন, এটা তো ব্যতিক্রম, দু চারজন। তো সবার জন্য এটি আসলে উপকারী নয়। এবং এটি আসলে লেখাপড়া তো একটা সাধনা। তো আমি লুকিয়ে পত্রিকা পড়তাম, ম্যাগাজিন পড়তাম, মাসিক মদিনা এবং অন্যান্য পত্রিকা, এগুলো লুকিয়ে পড়তাম। পাশাপাশি আমি তখন একটা সার্টিফিকেট কোর্স করেছি, ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্স, একটা খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠান। তাদের ডাক যুগে বাইবেল পাঠ, এটি আমি 12টা স্তর, 12টা সার্টিফিকেট এক একটা পরীক্ষা দিয়ে পাশ করেছি। এবং সেই পরীক্ষার নাম্বারগুলো সবগুলো ছিল 95 থেকে 100 এর মধ্যে। আপনার এই ডাইভার্সিটি, মানে এই যে ডাইনামিক হওয়া, নিজে হয়ে উঠতে পারা, এটা মাদ্রাসার ছাত্রদের জন্য আমি মনে করি এটা আগামী 50 বছরের জন্য উদাহরণ হয়ে থাকবে। কারণ মাদ্রাসা সেক্টর নিয়ে আমি আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। 2015 সালে সৃজনশীল মেধা অন্বেষণ নামে একটা প্রতিযোগিতা হয়। আমি সিলেট বিভাগে ফার্স্ট হই এবং আমি ওখানে যারা পরীক্ষক ছিলেন, আমি শুধু মাদ্রাসার ছাত্র ছিলাম। আর যেহেতু আমরা আলিয়া ব্যাকগ্রাউন্ডের, আমাদের সব জায়গাতে এন্ট্রি হওয়ার সুযোগ থাকে, তো যেহেতু সরকারি প্রতিষ্ঠান হয়। তো আমাকে বলতেছিলেন, মানে উনি আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন এবং মহিলা আমার সাথে এমন বিহেভ করতেছিলেন যে উনি আমাকে এখান থেকে বের করে দিলে বাঁচছেন এবং উনি আমাকে দেখেই ওনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। কিন্তু আরেকজন পাশে ছিলেন যে মাদ্রাসার সেক্টরের, উনি তখন বলতেছেন যে কওমিদের একটা বড় অংশ হচ্ছে এই জায়গাগুলোতে গভর্নমেন্টের স্বীকৃতি না থাকার কারণে আসতে পারে না, কারিকুলাম বেজের কারণে না আসতে পারার কারণেই আমরা বুঝতে পারি না যে মাদ্রাসার সেক্টরে এবং মাদ্রাসার ছেলেরা যে কী পরিমাণ ডায়নামিক হতে পারে। এবং আমি পুরাপুরিভাবে আলিয়া ঘরানার এবং দরবারি ঘরানার হওয়া সত্ত্বেও আমার প্রচুর কওমি মাদ্রাসার ভাইদের সাথে উঠা বসা হয়েছে।
বাংলাদেশে অন্তত 50টার বেশি প্রকাশনী আছে যারা কমি ডেভেলপমেন্ট থেকে আসছেন এবং নিজে উনি প্রতিষ্ঠান করেছেন, নিজে প্রকাশনী করে সাহিত্যের বিশাল চর্চা করেছেন। এর মধ্যে একজন হচ্ছে মুসাল হাফিজ, আমি ওনাকে জীবন্ত দার্শনিক মনে করি। সো এবং এরপরে যদি আমি কাউকে পাই, আবু তাহির মিসবাহ, এরপরে যদি আমি কাউকে পাই সেটা হচ্ছে আপনি শেখ উসমান গনি। আচ্ছা, আমরা আপনার বিশাল একটা জার্নির কথা শুনলাম এবং আপনি তো ফেকা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড মানুষ এবং ফেকা মানুষের জন্য জীবনকে সহজ করে ফেলে। কিন্তু বর্তমান সময় ফিকহের মধ্যে একটা নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণে মানুষ হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। 10টা টিভি চ্যানেলে 10 রকমের আলোচনা শুনে নানা ধরনের আমাদের এখন সোশ্যাল মিডিয়া এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, মানুষ চাইলে একটা হুট করে প্রশ্ন করে উত্তর নিয়ে ফেলতে পারে। প্রথমে আপনার কাছে জানতে চাইব ফেকার সবচেয়ে বড় যে অঙ্গন, মানে অর্থাৎ ফেকার যেখানে ফ্যাক্টরি বলা যায় মাযহাব, সো এই মাযহাব নিয়ে আপনার কাছে প্রথমে জানতে চাইব। ফেকাতে আসার আগে আমাদের বুঝতে হবে ফেক মানে হইল প্রজ্ঞা। জি। এবং আমার জীবনে ফেকের প্রভাব এত বেশি যে আমি যখন জামাতে হাফতুমে পড়ি, মানে হেদায়েতুন নাহু জামাতে পড়ি, আমার উস্তাদগণ আমাকে মুফতি সাহেব বলতেন। মানে আমি বিভিন্ন প্রসঙ্গে ফিকহ নিয়ে আলোচনা করতাম এবং আমার জীবনে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চিন্তার পরিবর্তন দুটো পর্যায়ে ঘটেছে এবং এগুলো আমাকে উদার ফিকহের প্রতি উদ্বুদ্ধ করেছে। তার প্রথমটি হলো, যখন সরেজমি জামাতে পড়ি তখন এলাকায় খতম পড়ানোর জন্য আমাদের 10 জন ছাত্রকে পাঠানো হলো। তো আমাদের মধ্যে একটা ছেলে ছিল খুবই দুষ্টামিতে সেরা, অনেক ছেলেরা থাকে এরকম। তো ওখানে আমরা যখন গেলাম মিলাদ শরীফ পড়ার সময়, আমাদের কমি মাদ্রাসায় তারা তো কিয়াম করে না, মানে দাঁড়ায় না। তো আমরা ছাত্ররা বসে থাকলাম, এলাকার যিনি ইমাম সাহেব আছেন তিনি মিলাদ শরীফ পড়াচ্ছেন, সবাই দাঁড়ালো। তো দুষ্ট ছেলেটা কিয়ামের সময় হাসলো। তো যখন মিলাদ কিয়াম শেষ হলো, এখন মুনাজাত হলো, সাধারণ মানুষ একটু খেপে গেল। এটি মাঠে হয়েছিল, বাইরে, মানে প্রায় অনেক লোক, 200-র মতো লোক ছিল। তখন কি উত্তর দেবে, হাসলেন কেন? তারা প্রশ্ন বলতেছিলেন যে আপনারা কিয়াম করবেন না তো আমরা জানি, তবে হাসলেন কেন মিলাদের মধ্যে? তখন আমি বুদ্ধি করে বললাম যে কেন হাসছে এটা ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন। তো ইমাম সাহেব যেহেতু সাধারণ আলেম বা উনি মুন্সি বলা হয়, মানে অত বেশি শিক্ষিত না, এজন্য তিনি কিছুটা ঘাবড়ে গেলেন। আর ওনার উচ্চারণে ভুল ধরার মতো সামর্থ্য তখন আমাদের ছিল, যেহেতু আমরা মোটামুটি মাধ্যমিক পর্যায়ে আছি। তো তিনি তখন সবাইকে থামালেন যে না, আপনারা বুঝবেন না, এগুলো রাখেন থাক। তো এই তথ্যটা, এই খবরটা আমাদের মাদ্রাসায় পৌঁছে গেল আমরা মাদ্রাসায় আসার আগে, যে ওইখানে ঝামেলা হয়েছে, ছেলেটা দুষ্টামি করেছে। তো জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজের পরে আমাদের মোহতামিম মাওলানা নূর আলম সাহেব আমাদের উপদেশ দিলেন। বললেন, তোমরা তো এখনও ছাত্র মানুষ, তোমরা কিছুই জানো না, তোমরা যেখানে যেমন সেটাই করবে। আর নিজে যখন বুঝবে তখন নিজে যেটাকে সঠিক মনে করবে সেটা করবে। তখন আমার মাথায় আসলো, আসলে তো কোনো একটাকে মানে একেবারে বদ্ধমূল ধারণা নিয়ে কোনো কিছু করা যাবে না, বুঝে শুনে করতে হবে। এটি হলো, এবং এই মাদ্রাসা কিন্তু এটি করে না, কিন্তু করার পক্ষে কথা বললেন। তো এখান থেকে আমি প্রথম একটা এই রাস্তা পেলাম যে না, ভিন্নতা আছে এবং এখানে নিজে বুঝার কিছু বিষয় আছে। এরপরে আমি যখন দাওরায়ে হাদিস পড়ি হাটহাজারীতে, তখন কারি ইলিয়াস নামে একজন বিখ্যাত আলেম, এবং উনি আলেমদের কাছে পরিচিত, সাধারণদের কাছে উনি বেশি পরিচিত না। তিনি এই দাওরায়ে হাদিস দেওবন্দ থেকে পাশ করার পরপরই হাটহাজারীতে ওনাকে বুখারী শরীফ পড়াইতে দেওয়া হয়েছে, এবং বিশেষ কারণে 1 সপ্তাহ পরে সে বলা হয়েছে যে আপনাকে আর পড়াতে হবে না, আপনি গবেষণা করেন। তারপরে উনি চলে গেলেন পটিয়া মাদ্রাসায়। পটিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে বুখারী শরীফ পড়াতে দেয়া হলো। 1 মাস পড়ানোর পরে ওনারাও বললেন আপনাকে পড়াতে হবে না, আপনি গবেষণা করেন। তারপর উনি চলে আসলেন ওনার বাড়িতে। ওনার বাড়ি হলো হাটহাজারী মাদ্রাসার দেয়ালের সাথে, পূর্ব পাশে দেয়ালের সাথে লাগানো। আমি 73 নম্বর রুমে থাকতাম, দারে জাদিদ 3য় তলায়। আর ওনার রুমটা ওনার ঘরটা দেখা যেত ওখান থেকে। উনি যখন গোসল করতেন তখনও দেখা যেত, মানে ওনার সামনে যে পুকুর আছে।
তো উনি অনেক বড় আলেম ছিলেন। ওনার কাছে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে গেলাম। আমাদের সমাজে যে বিতর্কিত প্রশ্ন, বিভিন্ন ঘরানার প্রশ্ন আছে, এই দল ওই দল, বিভিন্ন রকমের বিভিন্ন মাসলাকের, এই ধরনের ঝামেলাপূর্ণ কিছু প্রশ্ন নোট করে ওনার কাছে গেলাম। উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন, তুমি কি শরীআহ কায়েদ পড়েছ? আমি বললাম হ্যাঁ পড়েছি। বললেন, তুমি কুতবি, মীর কুতবি পড়েছ? বললাম পড়েছি। তুমি সুল্লামুল উলুম পড়েছ? হ্যাঁ পড়েছি। তো এই কয়েকটা প্রশ্ন করার পরে তিনি বললেন যে ফিকহের কয়টি মাযহাব? আমি বললাম মশহুর বা পরিচিত 4টি মাযহাব। তিনি বললেন, এর মধ্যে কোনটা বেঠিক? তো আমি বললাম সবগুলোই ঠিক। তারপর তিনি বললেন, আকাইদের মাযহাব আছে কিনা? তো আমি জানি, আমরা সকলে জানি আকাইদের মাযহাব আছে। আশারি, মাতুরিদি, এই 2টা বিখ্যাত, এছাড়াও মাযহাব আছে। ওনাকে বিভিন্ন জটিল বিষয়ে অনেকগুলো প্রশ্ন করার পরে তিনি পাল্টা প্রশ্ন করলেন যে 4 মাযহাব ঠিক কিনা? বললাম ঠিক আছে। তো তিনি বললেন, আকাইদের মাযহাব আছে কিনা? তো আমি বললাম আকাইদ তো মাযহাব আছে। এই কথা বলার পরে তিনি বললেন, এর মধ্যে কোনটা বেঠিক? তো এরপরে আমার চিন্তা চেতনা সব স্থবির হয়ে গেল, পুরো শরীর শীতল হয়ে গেল। এবং ওই দিন থেকে আমি বুঝলাম ইখতিলাফ হতে পারে, এবং ইখতিলাফের সাথে উভয় পক্ষ বা উভয় মত সঠিক হতে পারে। এবং এখান থেকে আমার ফিকহি দৃষ্টিভঙ্গিটা আরও প্রসারিত হলো। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আমি ফিকহের মধ্যে আমার আগ্রহটা কী জন্য, আসলে ফিক হইল ব্যবহারিক পর্যায়। জি। কোরআন সুন্নাহ হলো দর্শন। আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, সেটি হলো আল্লাহ কি চাচ্ছেন এটা বুঝা। এটাকে বলে মানশায়ে এলাহিয়া, আল্লাহ কি চাচ্ছেন। তারপরে আমরা আরও বিস্তারিত যখন জানবো মাকাসিদুশ শরিয়া, মানে শরীয়তের বিধানের উদ্দেশ্য, যেমন হিফজে জান, হিফজে মাল, হিফজে আকল, হিফজে নসল, হিফজে দিন, জীবন সুরক্ষা, সম্পদ সুরক্ষা, জ্ঞান সুরক্ষা, বংশধারার পবিত্রতা সুরক্ষা এবং ধর্ম এবাদত সুরক্ষা, আকিদা বিশ্বাস সুরক্ষা ইত্যাদি। তো এই মাকাসিদুশ শরিয়া যখন আমরা অনুধাবন করি তখন দেখি এই ফিকটা হলো আমাদের জীবনের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। তো আমরা অনেকে আছি যে কোরআন সুন্নাহ হয়তো চর্চা করে কিন্তু ফিক চর্চা করে না। আসলে কোরআন সুন্নাহ চর্চার উদ্দেশ্য হলো ফিক চর্চা করা। এবং আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যারাই যত বড় বুজুর্গ আলেম ছিলেন তারা প্রত্যেকে কোরআন হাদিস বুঝতেন, সাথে ফকি ছিলেন, মানে মুজতাহিদ ছিলেন। তো একজন মানে ফিক যিনি না বুঝেন উনি কোরআন হাদিস বুঝবেন কিন্তু উনি তো প্রায়োগিক দিকটা, ব্যবহারিক দিকটা কিন্তু কার্যকর করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য ফিক আমাদের কি বলবো, এলিমের জগতে, ইসলামী শরিয়ার জগতে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফিক যদি কোনো ব্যক্তি না জানেন, সরাসরি যদি কোরআনের টেক্সটকে ধারণ করেন, আমরা অনেক দেখতে পাই যে শুধু কোরআনের আয়াতগুলোর উপর নির্ভর করে ওনাদের মতাদর্শ প্রতিষ্ঠা করেন। আবার অনেকে আছেন শুধু হাদিসের উপর ভিত্তি করে ওনাদের মতাদর্শ প্রতিষ্ঠা করেন। এই যে শুধু কোরআনকে সামনে রাখা, শুধু হাদিসকে সামনে রাখা, যদি কেউ শুধু কোরআনকেই রাখেন, শুধু হাদিসকে রাখেন, তার আসলে উগ্রবাদী হওয়ার কিংবা কোরআনের যে ফাহমিয়াত এটা বুঝতে না পারার সমস্যা তৈরি হবে কিনা? আমি উগ্রবাদী শব্দটা নেব না, আমি বলবো তারা কম বুঝবেন, তাদের বুঝটা সংকীর্ণ হবে এবং তারা ভুল করবেন। এই প্রসঙ্গে একটি উদাহরণ বলি। 2017 সালে 18 এপ্রিল তৎকালীন ডিজি ইসলামিক ফাউন্ডেশন আমাকে টেলিফোন করলেন। আমাকে জানতে চাইলেন যে মাযহাব সম্পর্কে কিছু তথ্য ওনাকে দেওয়ার জন্য, যে সালাফি বা আহলে হাদিসের লোকরা ওনার সাথে কথা বলবেন। তো আমি 22 এপ্রিল ওনাকে বেশ কিছু তথ্য প্রিন্ট করে দিলাম, যেটি আমার কাছে লিখিত আছে, যেহেতু আমার এটার উপরে আর্টিকেলস আছে, বই আছে, মাযহাব ও তাকলিদ শিরোনামে, এবং আমরা অনেকগুলো গবেষণা আপনারা দেখেছি, এবং 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত এর উপরে আমার আলাদা বই আছে। তো আমি ওনাকে তথ্যগুলো দিলাম, প্রায় 96 পৃষ্ঠা A4 সাইজের প্রিন্ট করে 22 এপ্রিল। তো এরপরে ঠিক 1 মাস পরে 22 মে উনি আমাকে বিকেলবেলায়, দুপুরের জোহরের পরে টেলিফোন করলেন যে আপনি কোথায় আছেন, আপনি একটু আসেন। তো আমি আগারগা ইসলামিক ফাউন্ডেশন অফিসে গেলাম, যা দেখলাম টেবিলে 4-5 জন লোক বসা আছেন। আহলে হাদিস এর সভাপতি, সেক্রেটারি
এবং ওনাদের একজন বড় আলেম শহীদুল ইসলাম খান মাদানী, আর ইসলামিক ফাউন্ডেশনের মৌলানা নুরুদ্দিন সাহেব গবেষণা সহকারী পরিচালক ছিলেন, এবং সাবেক গবেষণা পরিচালক নুরুল ইসলাম সাহেব, এবং ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস অলিউর রহমান খান আজহারি আছেন, মুফতি আবদুল্লাহ সাহেব আছেন, মুফাসসির আবু সালেহ পাটোয়ারি সাহেব আছেন। আমি সবার পরেই গেলাম এবং সবাই চা খাচ্ছিলেন, আমাকে চা দেওয়া হলো। আমি যাওয়ার সময় বুখারী শরীফ প্রথম খণ্ডটা নিয়ে গেলাম, আর নুরুদ্দিন সাহেবকে বললাম একটা কোরআন শরীফ নিয়ে আসেন। নুরুদ্দিন সাহেব একটা কোরআন শরীফ এনে টেবিলে রাখলেন। তো ডিজি সাহেব পরিচয় করে দেন যে ওনারা আহলে হাদিসের প্রতিনিধি, ওনারা সৌজন্য সাক্ষাতে আসছেন, এই জন্য আপনাদেরকে এখানে বসা। তো ডিজি সাহেব বললেন মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব এবং মুফতি সাহেবকে কিছু বলেন। ওনারা 5 মিনিট করে কথা বললেন, এবং এরপরে ডিজি সাহেব আমাকে বললেন যে আপনি তো মাযহাব নিয়ে লেখালেখি করেছেন, গবেষণা করেন, আপনি কিছু বলেন। তখন আমি যা বললাম সেটি হলো যে একজন মুমিন মুসলিম হিসাবে আমাকে দ্বীনের উপরে চলতে হবে, ধর্ম ইসলাম মেনে চলতে হবে। আর এই দ্বীনের উপরে চলার জন্য 2টি পদ্ধতি বা 2টি পন্থা আছে। প্রথমত, আমি কোরআন সুন্নাহ বুঝে নিজে সিদ্ধান্ত নিয়ে আমল করব, এবং এই জন্য আমার প্রচুর পর্যাপ্ত জ্ঞান দরকার। আরবি ব্যাকরণ, নাহু সরফ, আরবি সাহিত্য, এবং উসুলে হাদিস, উসুলে ফিকহ, উসুলে তাফসির, এবং এই আরও ভাষার উপরে অগাধ পাণ্ডিত্য, এগুলো থাকা দরকার। টোটালি উলামা ইকরামের মতে 14 থেকে 42টা বিষয়ে জ্ঞান থাকতে হয়। জি জি। তো এই পরিমাণ জ্ঞান থাকলে তিনি নিজে সিদ্ধান্ত নিয়ে আমল করবেন, মুস্তাহিদ হিসেবে তাকে আমরা বলবো মুস্তাহিদ, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। আর যারা এই সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য রাখেন না, তারা যারা সিদ্ধান্ত নিতে পারেন তাদের অনুসরণ করবেন। এটা হলো মুকাল্লিদ। এটা তো কোরআনেরও একটা মানে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি না বুঝলে, না জানলে, যিনি জানেন তার কাছে প্রশ্ন করো। তো এই কথা বলে আমি বললাম যে ওনারা তো বলেন যে ওনারা মাযহাব মানেন না, তো আমরা তাহলে ওনারা মুজতাহিদ। তো আমি জানতে চাই ওনারা কি 4 জনই মুজতাহিদ, না 4 জনের মধ্যে কোনো একজন মুজতাহিদ? যদি ওনাদের মধ্যে কেউ মুজতাহিদ থাকেন, আমি তো জীবনে মুজতাহিদ দেখি নাই, দেশি বিদেশে কত জায়গায় গিয়েছি, তো আমি ওনাকে কদমবুচি করতে চাই, একজন মুজতাহিদ হিসাবে সম্মান করতে চাই। এই কথা বলার পর ওনারা নীরব থাকলেন, কেউ কোনো সাড়া দিলেন না। তারপরে আমি বললাম, ওনারা বলেন যে ওনারা হাদিস মানেন, কিন্তু বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, তিনি হাদিসের খেলাফ রায় দিয়েছেন। তিনি বলেছেন ক্বালা আবু আবদুল্লাহ আল গুসলু আহওয়াতু। ওইখানে বুখারী শরীফে গোসল অধ্যায়ের মধ্যে আছে যে এই অবস্থায় যে গোসল করা লাগবে না, নবীজি বলেছেন ওযু করে নামাজ পড়লে হবে। আর ইমাম বুখারী রহমতুল্লাহ নিজে বলেন, ওনার কুনিয়াত হলো আবু আবদুল্লাহ, উপনাম। বলছেন ক্বালা আবু আবদুল্লাহ, আমি আবু আবদুল্লাহ বুখারী বলছি গোসল করাই এহতিয়াত বা শ্রেয় বা সতর্কতা। তাহলে তিনি নিজে হাদিসের খেলাফ রায় দিয়েছেন, বুখারী শরীফে লেখা আছে। তারপর আমি বললাম, ওনারা বলেন হাদিস মানার কথা। প্রথমত, ইমাম বুখারী তো নিজে হাদিস মতো সিদ্ধান্ত দিচ্ছেন না। দ্বিতীয়ত, কোরআন মানতে হবে, যেটি আপনি বলছিলেন কোরআন মেনে আমল করা যাবে কিনা। কোরআন মানার ক্ষেত্রে কোরআনের মধ্যে তায়াম্মুমের প্রসঙ্গ আছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করো পবিত্র মাটি দিয়ে। এই প্রসঙ্গটি বুখারী শরীফের তায়াম্মুম অধ্যায়ে হাদিস আছে। হযরত শাকিক রহমতুল্লাহ বর্ণনা করেছেন, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছিলেন, এবং তিনি বলছেন যদি কোনো মানুষের গোসল ফরজ হয়ে যায় আর 1 মাস যাবৎ পানি না পায়, তাহলে সে কি তায়াম্মুম করে নামাজ পড়বে না? তখন ক্বালা আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াতায়াম্মাম ওয়ালাউ কানা লাম ইয়াজিদ আল মাআ শাহরান, 1 মাসও পানি যদি না পায় তবুও তায়াম্মুম করবে না। তাহলে যেখানে কোরআনে কারিমে তায়াম্মুমের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে, সেখানে একজন সাহাবী বলছেন 1 মাস পানি না পেলেও তায়াম্মুম করা যাবে না, মানে কখনও তায়াম্মুম করবে না। এবং আবু মুসার সাল্লাল্লাহু তখন আয়াতটা উল্লেখ করলেন, বললেন ফাকাইফা তাসনাউনা বিহাযিল আয়া ফি সূরাতিল মাইদা ফালাম তাজিদু মাং ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এ নিয়ে ওনারা তর্ক করছেন, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার মতামত পরিবর্তন করেন নাই। শুরুটা সাহাবায়ে কেরামদের মধ্য থেকেই হয়ে গেছে। এবং এত বড় বিষয়ের পরেও আমার প্রশ্ন হইল, এই যে সাহাবী আয়াতের খেলাফ মতামত দিলেন, এই সাহাবী সম্পর্কে ওনারা কি বলবেন? ওনারা কোরআন মানা তো
পরে হাদিস মানা তো পরে আসতেছে, কোরআন মানা তো সবার আগে, কিন্তু কোরআনের খেলাফ রায় দিচ্ছেন সাহাবি। তাহলে ওনারা আয়াত মানবেন হাদিস মানবেন, বিষয়টা তো এটা না। তাহলে মানবেনটা কি? এখন তারপরে আমি বললাম কোরআন মানার ক্ষেত্রে নাসিক মানসুক আছে। যেমন সূরা নিসাইয়ের 15 নম্বর আয়াত, ওয়াল্লাতি আতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। কোন নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, 4 জন সাক্ষ্য যদি পাওয়া যায়, তাকে ঘরে আবদ্ধ করে রাখো, দরজা বন্ধ করে মৃত্যু পর্যন্ত, এটা তার শাস্তি। আমার প্রশ্ন হলো, এই মেহমান 4 জনের কাছে এই আয়াতের উপর আমল করা যাবে কিনা? এটা তো কোরআনে আয়াত আছে, কিন্তু এই আয়াতের হুকুম মানসুক। মানসুক 3 প্রকার হয়, তেলাওয়াত হুকুম উভয় মানসুক, তারপরে হলো হুকুম মানসুক তেলাওয়াত বহাল, আবার তেলাওয়াত মানসুক হুকুম বহাল। তো এটা হলো তেলাওয়াত বহাল হুকুম মানসুক। এরকম কোরআনে কারিমে আয়াত আছে 66 থেকে 88টা। আমার প্রশ্ন হলো, এই অন্তত 66টা আয়াত কি ওনারা এখন আমাকে দেখাই দিতে পারবেন, কোনটা কোনটা বলে দিতে পারবেন? আমি তো পারবো না কোনো কিতাবের সাহায্য ছাড়া। তো এবং এটা না পারলে কোরআনের উপরে সরাসরি কোরআন পড়ে আমল করা যাবে না, কারণ হতে পারে এটি মানসুক বিধান। তাহলে যদি ওনারা পারেন এখন এগুলো দেখিয়ে দিতে যে কোন 66টা আয়াত হুকুম মানসুক আছে, তাহলে আমার পকেটে আপাতত যে 1000 টাকা আছে এটা বকশিশ দিব, তবে সম্ভব হইলে 1 লক্ষ টাকা দেওয়া উচিত ওনাদের সম্মানে, যদি এটা পারেন। আসলে এটি মুজতাহিদ ছাড়া অন্যদের পক্ষে কঠিন। এটুকু বলার পর ডিজি মহোদয় আমাকে বললেন, আচ্ছা আপনি বলেন যে ওনারা সহি কিনা। তো আমি বললাম ওনারাও সহি। তো ডিজি সাহেব বললেন ওনারাও সহি, তাহলে সমস্যা কি, অসুবিধাটা কি? আমি বললাম অসুবিধা হলো ওনারা মিথ্যা কথা বলেন। তো ডিজি মহোদয় বললেন, উনি কিন্তু রিটায়ার্ড জাজ ছিলেন, সাবেক জাজ, তো উনি বললেন ওনারা কি মিথ্যা বলেন? আমি বললাম ওনারা এই কথাটা মিথ্যা বলেন যে মাযহাব মানেন না, ওনারাও মাযহাব মানেন। যে মাযহাব মানি না, কোরআন হাদিস মানি, এই কথাটা মিথ্যা, বাকি সব ঠিক আছে। তো উনি বললেন তাহলে কিভাবে, দুইটা ঠিক কিভাবে? আমি বললাম যেমন সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে ওযু সম্পর্কে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, অন্য কেরাত ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। এখানে একই শব্দ থেকে 2টি বিধান আছে। তো ডি সাহেব বললেন সমাধান কি? আমি বললাম সমাধান হইল আমারটা একমাত্র সঠিক, আরেকজনেরটা ভুল, এই কথা না বলা, আর আমি মাযহাব মানি না এই কথা না বলা, এই 2টা কথা না বলা হলো সমাধান। যেমন এখানে একই শব্দ থেকে 2টো, যে ওয়ামসাহু বিরুউসিকুম ও আরজুলিকুম ও আরজুলাকুম, যে পা ধুবে পা মাসে করবে, দোনো বিধান একই আয়াত থেকে এসেছে। এবং এখানে কেরাতে সাবা 7 কেরাত বিখ্যাত এবং স্বীকৃত, মুতাওয়াতের প্রমাণিত। এই 7 কেরাতের দ্বারাই কিন্তু কোরআনে অনেক বিধান পার্থক্য হচ্ছে, একই শব্দ দিয়ে 2 বিধান হচ্ছে। তো এটুকু বলার পর ডিজি মহোদয় ওনাদেরকে বললেন, তো আপনারা কিছু বলেন। ওনারা বললেন যে আমরা তো আসলে এমনি দেখা করতে আসছি, আজকে আমাদের অন্য জায়গায় প্রোগ্রাম আছে, আর কিছু বলবো না। ওনারা চলে গেলেন। যাওয়ার সময় আমি বললাম, ওনাদের সাথে মোসাফা হইলো, কোলাকুলি হলো, বললাম সারা দেশের সবাই যদি বলে আপনারা বাতিল, আমি বলবো আপনারাও সহি, আর সবাই যদি বলে আপনারা ভালো, আমি বলবো আপনারা মিথ্যা কথা বলেন। চলে গেল। আমি পরের দিন এটি আমার ফেসবুক আইডিতে পোস্ট করলাম, এই বিবরণটা, যে বিবরণ আপনাকে এখন শোনালাম। তো পরে কয়েকদিন পরে ইসলামিক ফাউন্ডেশন আরেকটি গবেষণা প্রোগ্রামে শহীদুল ইসলাম খান মাদানী, ওনার সাথে আমি পাশাপাশি বসা, উনি বলল যে ওই দিন যে আমরা এসেছিলাম, আমি বললাম হ্যাঁ জি এসেছিলেন। বললো ওইটা বোধহয় কেউ ফেসবুকে দিয়েছে, পোস্ট করেছে। আমি বললাম হ্যাঁ কেউ করে না তো, ওটা আমি করেছি, আমার আইডি থেকে আমি করেছি, আমার তো আইডিতে ছবি টবি সব পরিচয় আছে। তো উনি বললেন আমরা তো সেদিন কিছু বলি নাই। আমি বললাম আমি তো সেটাই লিখেছি যে আপনারা কিছু বলেন নাই। আপনারা যখন বলবেন, এখন বলবেন, পরে বলবেন, যখন যা বলবেন সেটি আবার আমি লিখে দেব যে ওনারা এই কথা বলেছেন। ইসলামী জ্ঞান চর্চার মাযহাবটাকে আমরা একটা বড় জায়গা হিসেবে দেখি, এবং এখন পর্যন্ত ইসলামিক জ্ঞান চর্চার যে উসুলগত দিক থেকে, ফিকহি উসুলগত দিক থেকে মাযহাবের অনেকগুলো একাডেমিক ডিসকোর্স আছে, ওগুলো তো আমরা পরে যাব। কিন্তু মাযহাব কি আসলে শুধু একটা ফিকহের সমষ্টি, নাকি কুরআন সুন্নাহর একটা বিধান নির্ণয়ের একটা পূর্ণাঙ্গ মাপকাঠি? এটা
আসলে এই আমরা মাযহাব আলাদা কিছু না। মাযহাব হলো কোরআন সুন্নাহ মতো চলার একটি সহজ সরল পদ্ধতি, এবং হয়তো মুজতাহিদ হইতে হবে, না হইলে কাউকে অনুসরণ করতে হবে। মানে আপনি হয়তো ডাক্তার হবেন, না হইলে ডাক্তারের পরামর্শ মতো চলবেন। আপনি মামলার জন্য হয়তো নিজে অ্যাডভোকেট হবেন, উকিল হবেন, না হইলে কোনো অ্যাডভোকেটের শরণাপন্ন হবেন। আপনি বাড়ি ঘর বানানোর জন্য হয়তো নিজে ইঞ্জিনিয়ার হবেন, না হলে কোনো ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হবেন। অর্থাৎ আমরা এই ধর্মীয় বিষয়ে যারা সাধারণ মানুষ, তারা মুজতাহিদ ফকিগণের অনুসরণ করব, আর জাগতিক বিষয়ে বিষয় বিশেষজ্ঞের অনুসরণ করব। এটাই হলো স্বাভাবিক। আর না হয় নিজে সেই বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করতে হবে। জাগতিক বিষয়ের যে বিশেষজ্ঞতার সংশ্লিষ্টতার বিষয়, এটা তো অবশ্যই শরিয়া আলেমদের দ্বারা সমর্থিত হতে হবে। আচ্ছা, ইসলামের প্রথম যুগে, বিশেষ করে প্রথম 2-3 দশকে মাযহাব সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাবী চিন্তা ছিল, ফিকহি চিন্তা ছিল, যেটা আপনি একটু আগে বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের একরকম রায় দিতেন, আবার মদিনার যারা হচ্ছে ফিকা ছিলেন তারা আরেকরকম রায় দিতেন। তখন কিন্তু মাযহাবের সমষ্টিগতভাবে যেই ফায়সালা হওয়া, যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হয়, এটা কিন্তু হয় না। পরবর্তীতে নানা ধরনের মাযহাবী চিন্তা থাকলেও এই 4টা মাযহাবেই কিন্তু এখন পর্যন্ত সীমাবদ্ধ। এবং এই সীমাবদ্ধ হওয়ার কারণটা কি, এবং এটাকে কিভাবে বিস্তৃত করা হয়? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওনারা অধিকাংশ মুজতাহিদ ছিলেন। জি। এবং ওনারা কিন্তু মারজা, ওনারা কিন্তু অনুসরণীয়। এজন্য এটি দৃশ্যমান হয়নি, প্রকট আকার ধারণ করেনি। পরবর্তীতে যখন এই তাবেঈনগণের পরবর্তীতে সাধারণ মুসলমান বেশি, মুজতাহিদ সংখ্যা কমে গেল, এবং এই ব্যবহারিক বিষয়গুলো আরও অনেক বিস্তৃত হলো, তখনই এই মুজতাহিদের বিষয়টা গুরুত্ব পেল। এবং এখানে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যিনি ইমামুল হারামাইন মক্কা মদিনার ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ যিনি মিশরের, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ওনারা বিখ্যাত হলেন। এবং এর পিছনে হলো ওনাদের গবেষণার পরিধি ছিল ব্যাপক। আর যাদের গবেষণার পরিধি কম ছিল তারা মুজতাহিদ ছিলেন, কিন্তু এত বেশি পরিচিতি পান নাই। তো এই এশিয়া, আফ্রিকা প্রায় পুরোটাই হলো রাষ্ট্রীয়ভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইজতিহাদের উপরে হানাফি মযহাব। পৃথিবীর মুসলমানদের প্রায় 80% কিন্তু হানাফি। তারপরে মক্কা মদিনায় যেহেতু ইমাম মালিক রহমতুল্লাহ মক্কা মদিনাতে উনি অবস্থান করেছেন, মদিনাতে ওনার জন্ম, মদিনাতে উনি ছিলেন, এজন্য মক্কা মদিনায় ওনার মাযহাবটাই প্রচলন ছিল। আর মিশরে ইমাম শাফি রহমতুল্লাহ ওনার যেহেতু এলাকা, সেখানে ওনার প্রভাবটা ছিল। বিশেষ করে বর্তমানে মক্কা শরীফে আবার হাম্বলি মাযহাব, এটি হলো এই 1923-24 সালের পরবর্তীতে যে আল সৌদ ফ্যামিলি যখন ক্ষমতায় আসে, ওনাদের সাথে যে সকল আলেমদের সাথে সখ্যতা ছিল তারা হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। এই জন্য মক্কা মুকাররমায় বর্তমানে হাম্বলি মাযহাবের প্রভাবটা দেখা যায়। আমি যখন মদিনা মুনাওয়ারায় লেখাপড়া করেছি, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারাতে, তো ওখানকার প্রফেসর ছিলেন ডক্টর মোহাম্মদ আয়েজ আল কারানি, অনেক বড় বিশ্ববিখ্যাত বরেণ্য বুজুর্গ আলেম, পণ্ডিত, ফকি। তো একদিন বিকেলবেলায় আমি ওনার অফিসে গেলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো সাক্ষাৎ করলাম, কফি খাচ্ছিলাম। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, উস্তাদ আপনি কোন মাযহাব অনুসরণ করেন? মানে আমি ইচ্ছা করেই ওনার সাথে কথা বলতে চাচ্ছি। তো উনি বললেন, তুমি কোন মাযহাব অনুসরণ করো? আমি বললাম, আমি হানাফি মাযহাব অনুসরণ করি। তিনি বললেন, লিমা, মানে কেন? তো আমি বললাম, নাহানু লা নাকদিরু আলা ইস্তিমবাতিল মাসাইল মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, আমরা কোরআন সুন্নাহ থেকে ইস্তিমবাত, ইজতিহাদ করতে পারি না, এই জন্য আমি মাযহাব মানি, হানাফি মাযহাব মানি। এই কথা বলার পর তিনি চুপ থাকলেন। আপনি জানেন হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় কেরাত আলাল মুহাদ্দিস, মানে উস্তাদের কাছে বিষয়টা জানানো। একটা হাদিস পড়ে উস্তাদকে যদি শোনানো হয়, আর উস্তাদ যদি এটাকে রদ না করেন, তাহলে ইয়াজুজ ওয়া ইয়াকুল হাদ্দাসানি, যে উস্তাদ সমর্থন করেছেন বা উস্তাদ আমাকে বলেছেন, এটা বলা জায়েজ আছে। তো আমি বুঝে গেছি যে আমার এটা ঠিক আছে। এবং ওই দিন থেকে আমি বলি, এটি 1991 সালের কথা বলছি আমি, আমার মাযহাব মানার প্রথম কথা এবং শেষ কথা, আমি মাযহাব মানি কারণ আমি মুজতাহিদ নই। আমি আবারও বলছি,
আপনাকে নয়, আমি প্রশিক্ষণগুলোতে এই বাক্যটি মুখস্থ করাই। প্রিয় দর্শক শ্রোতা, যদি কোনো ব্যক্তি এই বাক্যটি ধারণ করে, আমি মাযহাব মানি কারণ আমি মুজতাহিদ নই, তাহলে ওনার কোনো দলিল আর প্রয়োজন নাই। যদি কেউ বলে ভাই দলিল কি, বলে আমি তো দলিল জানি না এজন্য মানছি। যিনি দলিল জানেন তিনি দলিল মানবেন। একটি বিষয় খেয়াল করেন, একজন সাধারণ মুসল্লি তিনি কাকে অনুসরণ করবেন? মসজিদের মুয়াজ্জিন সাহেবকে, হাফেজ সাহেবকে। ওইভাবে নামাজ, ওনার কাছে নামাজ শিখবেন, কোরআন শিখবেন। আর ওই মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, উনি কাকে ফলো করবেন? ইমাম সাহেবকে। ইমাম সাহেব কাকে ফলো করবেন? খতিব সাহেবকে। খতিব সাহেব কাকে ফলো করবেন? উনি কিতাব ফলো করবেন, বিভিন্ন জায়গায় কিতাব আছে, উনি কিতাব বুঝেন। অথবা ওনার যে শেখ আছে, বুজুর্গ আছেন, ওনাকে ফলো করবেন। ওনার ওই মাসলাকের, ওই তরিকার যে বুজুর্গ সিনিয়র যারা আছেন তাদেরকে উনি ফলো করবেন। আর ওই বড় বুজুর্গ, বড় আলেম যারা, তারা কি ফলো করেন? ফিক ফলো করেন। আর ফকি যারা ফিকের মাসাইল লেখেন, কিতাব লেখেন, তারা কাকে ফলো করেন? মুজতাহিদকে ফলো করেন। মুজতাহিদ কি ফলো করেন? কোরআন সুন্নাহ ফলো করেন, ইজমা কিয়াস ফলো করেন, এবং কিছু অসুল আছে। এখানে আর একটা বিষয় আছে, আমরা দেখলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসের বিপরীতে রায় দিয়েছেন। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের আয়াতের বিপরীতে রায় দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে রায়গুলো দিচ্ছেন? ইজতিহাদটা করছেন কিসের ভিত্তিতে? মানুষের মনে করে কোরআন সুন্নাহর উপরে ইজতিহাদ হয়। তাহলে তো কোরআন সুন্নাহর উপরে যদি ইজতিহাদ হতো, তাহলে তো কোরআন সুন্নাহর বিপক্ষে যেত না সরাসরি। তায়াম্মুমের এই ইস্যুটা কিন্তু স্পষ্ট। তো আসলে ইজতিহাদ হয় দুই ইস্যুর উপরে। এক হলো মানশায়ে এলাহিয়া, আমি এই কোরআন সুন্নাহ থেকে আল্লাহর উদ্দেশ্যটা, আল্লাহ কি চাচ্ছেন সেটা অনুধাবন করা। দ্বিতীয় হলো মাকাসিদুশ শরিয়া, যেটি আমরা একটু আগে বলেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, অতীব পরিতাপের বিষয়, আমাদের উলামায়ে কেরাম মাকাসিদুশ শরিয়া সম্পর্কে ধারণা থাকলেও কিন্তু স্পষ্ট বলতে পারে না। মাকাসিদুশ শরিয়াটা এমন হওয়া উচিত যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা যেমন মুখস্থ আছে, ঠিক মাকাসিদুশ শরিয়া একজন মুজতাহিদের, একজন ফকির, একজন মুফতির এইভাবে মুখস্থ থাকা উচিত। এবং প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মাসালা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে এই মাকাসিদুশ শরিয়া সামনে রাখতে হবে। যেমন ইমাম আমাদের খলিফায়ে সানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়কালে একবার অভাব হলো, দুর্ভিক্ষ হলো, ফসল ভালো হয়নি। তো তখন অভাবের কারণে কিছু চুরিদারি হচ্ছিল ছোটোখাটো। তো তিনি ইসলামী বিধান মতো দুই একটা হাত কাটলেন। দুই একটা হাত কাটার পরে চুরি বন্ধ হচ্ছে না। তো এই সময় উনি সাহাবে কেরামকে নিয়ে মশওয়ারা করলেন। বড় বড় সাহাবীরা, 3 খলিফা তো তখন আছেনই। তো সবাই নিয়ে পরামর্শ করলেন যে এখন কি করা যায়। তখন সবাই বললেন যে অভাবে চুরি করছে, এখন হাত কাটা যাবে না। তখন হাত কাটা স্থগিত রাখা হলো, ঘোষণা করা হলো। পরবর্তী ফসল আসার পরে আবার এই বিধান কার্যকর করা হলো, এখন থেকে কিন্তু চুরি করলে হাত কাটা হবে, কারণ এখন আর অভাব নাই। তাহলে আমরা দেখি যে শরীয়তের বিধানের উদ্দেশ্যগুলো বোঝা। 1 নম্বর হিফজে জান, যে অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, যে হত্যার বিনিময়ে হত্যা, এটি হলো জীবন সুরক্ষার জন্য। তারপরে চুরি করলে হাত কাটা, এটা হলো সম্পদ সুরক্ষার জন্য। সকল রকমের মাদক নিষিদ্ধ, হারাম, এটা হলো জ্ঞান সুরক্ষার জন্য। আর এই বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক রাখা যাবে না নারী পুরুষের, সেটি হলো বংশধারার পবিত্রতা সুরক্ষার জন্য। আর এবাদাত, এটি হলো দিনের সুরক্ষা। সুতরাং এই যে মাযহাব মানাটা, এটা হলো আমার এবাদাতের জন্য। এখন আমি যদি নিজে ডাক্তার হই, অসুস্থ হইলে হয়তো আমি নিজে ঔষধ নির্বাচন করে খেতে পারবো। কিন্তু আমি ডাক্তার যদি না হই, তাহলে অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হবে। এখন প্রশ্ন হলো, মাযহাব মানাটা কি ফরজ না ওয়াজিব? অনেকে এই প্রশ্নটা করেন যে ডাক্তারের কাছে যাওয়াটা কি। এই ক্ষেত্রে আমি বলি যে রোগের অবস্থা যা, রোগীর অবস্থা যেমন, যে বিধানটাও তেমন হবে। যেমন কারো যদি গামাচি হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, চৈত্র মাসে, তাহলে তার এই গামাচির চিকিৎসা করা কি হবে? মিল্লাত গামাচি পাউডার দিলে হবে, না দিলে হবে, এটা কিচ্ছু না, সর্বোচ্চ আফজল বা উত্তম বলা যাবে। আবার কারো যদি জ্বর হয়, তাহলে জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়া, নাপা খাওয়া, এটা কি হবে? এটা সুন্নাত হবে। জ্বর ওষুধ খাইলে 7 দিন, ওষুধ না খাইলে 1 সপ্তাহ। যদি জটিল কিছু না হয়, তাহলে সে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আর যদি কারো ডায়রিয়া হয়, তাহলে তার জন্য এটি ওয়াজিব হয়ে যাবে চিকিৎসা করা। কারণ 2-4 ঘন্টার ভিতরে সে যদি তরল পান না করে এবং ব্যবস্থা না নেয়, তাহলে তার মৃত্যু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর যদি কেউ দুর্ঘটনার কবলে পড়ে, তার হাত পা কেটে ছিঁড়ে চলে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, ব্লিডিং হচ্ছে প্রচুর পরিমাণে, তাৎক্ষণিক রক্তক্ষরণ বন্ধ করাটা ফরজ।
কারণ রক্তক্ষরণ বন্ধ না করলে 10 মিনিটের মধ্যে সব রক্ত বেরিয়ে যাবে এবং রক্ত শুকিয়ে সে মারা যাবে, মস্তিষ্ক বিকল হয়ে যাবে, মারা যাবে। তাহলে রুগীর অবস্থা যেমন, এখন একজন যদি বড় আলেম হন, ওনার জন্য মাযহাব মানা, উনি যদি মুজতাহিদ পর্যায়ের হন তাহলে তিনি মানা জরুরি না, উনি নিজেরটা নিজে মানবেন। আবার যদি তিনি সাধারণ আলেম হন তার জন্য এটা নিরাপদ। আর মুসল্লি যারা সাধারণ মানুষ তাদের জন্য জরুরি, মানে আমি নামাজ পড়তে গেলে নামাজ শিখতে হবে, নামাজ কার মতো করে পড়বো, কোরআনে কারিমে বিভিন্ন বর্ণনা আছে, আমি তো বুঝতেছি না, তাহলে কাউকে ফলো করা ইবাদতের জন্য আমার এটি জরুরি হবে। এখানে প্রসঙ্গত আলেম 4 পর্যায়ে থাকে। প্রথমত সাধারণ আলেম, যিনি শুধু মাসালা বা বিষয়টা জানেন, কোনো দলিল জানেন না। আমাদের অধিকাংশ আমরা যারা আলেম রূপে পরিচিত তারাও কিন্তু এ পর্যায়ে সবাই আছি সাধারণ আলেম। আমরা কিন্তু অনেকেই অনেক মাসালার দলিল জানি না। উদাহরণ হলো, আপনি সহজে বুঝবেন, নামাজে 13টা ফরজ সবাই জানে, কিন্তু 13 ফরজের দলিল আপনি যদি আমাকে বলেন এখন আমি দেখাই দিতে পারবো না, মুখস্থ বলতে পারবো না, মানে আমি সাধারণ আলেম। যারা এই দলিল জানেন তাদেরকে বলা হয় মুহাক্কিক, যে প্রতিটা বিষয়ের, প্রতিটা ইস্যু, প্রতিটা মাসালার দলিল যিনি জানেন মুহাক্কিক বলা হয় তাকে। আচ্ছা, এবার দলিল জানলাম, যেমন নামাজ ফরজ, এই কথার দলিল হলো আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। এখন এটুকু আয়াত জানলাম, দলিল হয়ে গেল। কিন্তু দলিলের সবব যিনি জানেন তাকে বলা হয় মুদাক্কিক। দলিলের সববটা কি? এখানে আল আমরু লিল উজুব, আমর ওয়াজিবের জন্য আসে, ওয়াজিব মানে ফরজ। আর এই উসুল বা সূত্র যারা বানান তারা হইলেন মুজতাহিদ। তো আমরা সাধারণ আলেমরা তো সাধারণ পর্যায়ের, এর উপরে আরও 3টা পর্যায় আছে মুজতাহিদ পর্যন্ত, আর মুসল্লিদের তো কোনো পর্যায় নাই। সুতরাং ওনারা কাউকে না কাউকে অনুসরণ করতে হবে এবং এটি খুবই জরুরি। মাযহাবের মধ্যে ইমামদের যেটা সবচেয়ে বড় একটা অভিযোগ দেওয়া হয়, মাযহাবের 4টা মাযহাবের ইমামদের প্রত্যেকের মত একই আয়াতের মধ্যে মত ভিন্ন হয়, একই হুকুমের মত ভিন্ন হয়, এমনকি মতগুলা হালাল হারামের পর্যায়ে চলে যায় মাঝে মাঝে। যেমন ধরেন, ঘুরা খাওয়া শাফি মাযহাবে হালাল, কিন্তু হানাফি মাযহাবে সেটাকে হারাম করা হয়েছে। আবার হচ্ছে কোনো কোনো মাযহাবে এমন সি ফুড, সামুদ্রিক প্রাণী খাওয়াকে হালাল করা হয়েছে, কিন্তু অন্য মাযহাবে সেটাকে হারাম করা হয়েছে। আমরা স্পেসিফিক কথাটা না বলে যদি এভাবে বলি যে মাযহাবের মধ্যে প্রচুর মতবিভেদ আছে, মতবিরোধ আছে। এই যে মতবিরোধ থাকাকে অনেকে এটাকেই মানে গ্রহণ করতে চান না এবং খুব বাজে ভাষায় সেটাকে ব্যবহার করেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই বিষয়টা হলো আসলে কি বলবো, একাডেমিক। প্রথমত বিষয়টা একাডেমিক এবং এটি সাধারণদের ব্যবহারিক পর্যায়ে এটা নিয়ে কোনো কথা বলা অধিকার নাই। আমরা দেখি 2জন ব্যারিস্টার যখন কথা বলেন, একজনের কথা শুনলে মনে হয় এটাই ঠিক, আরেকজনের কথা শুনলে মনে হয় ওইটাই ঠিক। এই ইখতিলাফগুলো কেন হয়েছে? ইখতিলাফ হয়েছে প্রথমত এই উসুলের ভিত্তিতে, দ্বিতীয়ত হলো দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। উসুলটা কি আসলে? উসুলটা হলো যে যেমন এক একজন ইমাম বলেছেন কোরআনে কারিমের আয়াত উহিল্লা লাকুম সাইদুল বাহার, যে সামুদ্রিক প্রাণী, সি ফুড যেটাকে আপনি বলছেন, এটি হালাল। তো এইখান থেকে কেউ নিয়েছে যে এটা ব্যাপক আম। যেমন সাইদুল বাহার, আল বাহার, এখানে আলিফলাম আছে। আলিফলাম বিভিন্ন অর্থে ব্যবহার হয়, যেমন জিনসি, ইস্তেগরাকি, আহাদে জিহিনি, আহাদে খারেজি। তো এটা হয়তো কখনো আংশিক বুঝায়, কখনো পূর্ণ বুঝায়। এবং এই যেখানে আরেকটা বিষয় আছে নিসবত, তাতাবুক, তাবায়ুন, আমখাস মিনওয়াজহিন, উমুম খুসুস মাতলাক। তো এই যে পার্থক্যগুলো, এখন এগুলো আলোচনা করতে গেলে একাডেমিক ক্লাস করতে হবে। এই জন্যই সাধারণ মানুষ এসব বিভ্রান্তির মধ্যে না গিয়ে কোনো একজনকে ফলো করবেন। এবং আরেকটা কথা বলি, যারা বলেন যে ওনারা কোনো মাযহাব মানেন না, তাহলে ওনার কোরআন হাদিস কি নিজে বুঝেন? উনি তো আরবি পড়তেও জানেন না, বা আরবি পড়তে জানলে শুদ্ধ হয় না। আর পড়তে জানলে বা শুদ্ধ করে পড়লে উনি কিন্তু আরবি গ্রামার জানেন না। তো এই ক্ষেত্রে উনি কোরআন হাদিস মানলে তো বুঝতে হবে, তাহলে তাকে মুজতাহিদ বলা যাবে। আর না বুঝলে যারা বুঝেন যে কোনো একজনকে অনুসরণ করতে হবে। যারা নিজে বুঝেন না এবং যারা বুঝেন তাদের কাউকে অনুসরণ করেন না, তাদেরকে আমি বলি এটা নতুন আরেকটা মাযহাব। এই মাযহাবের নাম হলো নফসে আম্মারা মাযহাব। নিজের মতকে প্রাধান্য, নিজের মত। এটা উনি তো কোরআন হাদিস বুঝেন না। মাযহাবের ইমামদের মধ্যে কিন্তু মতবিরোধের যে জায়গাটা আছে, এটা কিন্তু সসম্মানের সাথে, অর্থাৎ কেউ কাউকে কোনো ধরনের ট্যাগিং করেন নাই। সেটি একাডেমিক কারণে হয়েছে, গবেষণার কারণে হয়েছে, এবং কেউ কাউকে অসম্মান করেন নাই। কিন্তু ইজতিহাদের সবচেয়ে বড় যে সুন্দর জায়গা, এটা কিন্তু আমরা দেখতে পাই।
এখন বর্তমান সময়ে যদি একটু ছোট করে বলেন, বর্তমান সময়ে আমাদের আলেমদের মধ্যে এই যে মতবিরোধপূর্ণ মাসালাগুলোতে সহনশীল অবস্থা আমরা দেখতে পাই না এবং সংযমিতা থাকে না, এটা না থাকার কারণটা কি? ধন্যবাদ। আমি এই বিষয়ে একটু পজিটিভ, যে আমি দেখছি আগের চেয়ে অনেক আলেমগণ সচেতন হয়েছেন, উদার হয়েছেন, এবং আগে যে অনৈক্য ছিল, বিশৃঙ্খলা ছিল, সেগুলো অনেক কমে এসেছে। সুতরাং এর কারণ হলো দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। যে কোরআনে কারীম আয়াত আছে, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, যে প্রত্যেকেই নিজেটা নিয়ে সন্তুষ্ট আছে। আসলে কোরআন সুন্নাহ কারো একার নয়, এবং চার মাযহাব যেহেতু বিভিন্ন মত দিয়েছে সেগুলোকে আমরা সঠিক মনে করি। সুতরাং যেমন সালাফি আছে, যাদেরকে আহলে হাদিস বলা হয়, যদিও নামটা সঠিক না, সেটাও একটা মাযহাব। আহলে হাদিসের তো নামের মধ্যে আবার ভেরিয়েশন দেখতে পাই। নামের মধ্যে প্রথমত আহলে হাদিস বলতে, আহলে হাদিস মানে হলো হাদিস বিশেষজ্ঞ। জি জি জি। আহলে ইলম মানে জ্ঞানওয়ালা, আহলে হাদিস মানে যে হাদিসে জ্ঞান রাখেন। তাদের তো এই নামের মধ্যে ভেরিয়েশন দেখতে পাই। আমি বলতেছিলাম যে লামাযহাবি কেউ ইউজ করে, গায়রে মুকাল্লিদ বলেন। সেইখানে সাধারণ মানুষ কিন্তু আহলে হাদিস না, মানে হাদিস বিষয় বিশেষজ্ঞ না। আহলে হাদিস বলতে হলে মুহাদ্দিসকে বলতে হবে আহলে হাদিস। তো ওরা সবাই তো আর মুহাদ্দিস না, ওদেরকে আমরা বলবো লামাযহাবি, যারা মাযহাব মানে না। আর এই ওরা আরেকটা শব্দ ব্যবহার করে সালাফি, এটাও কিন্তু সঠিক না। কারণ সালাফ মানে হলো পূর্ববর্তী উম্মতগণ, অর্থাৎ এই সাহাবে একরাম, তাবিন, তাবিন, যাদেরকে মুতাকাদ্দিমিন বলা হয়। বাকিদেরকে বলা হয় খালাফ। খালাফ মানে হলো মুতাআখিরিন। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সহ পরবর্তী যারা আছেন, বিন বাজ, ওনারা কিন্তু খালাফ, ওনারা সালাফ না। তো খালাফের অনুসরণ করলে তাকে খালাফি বলা হবে, সালাফি নয়। আর এটা যদি তারা স্বীকার না করেন তাহলে আমরা বলবো খেলাফি, মানে উল্টা পাল্টা যারা করে। তো এছাড়াও তারা আসলে এই গায়রে মুকাল্লিদ, কিন্তু তারা এটা স্বীকার করেন না। তাদের এটি বোঝা উচিত যে এই ইখতিলাফি বিষয়গুলো সবগুলোই বা একাধিকটা সঠিক হতে পারে, যেটি চার মাযহাবে বিদ্যমান আছে। বাংলাদেশে তো মাযহাবের একটা বিশাল রেভুলেশন আলহামদুলিল্লাহ হয়েছে। প্রায় 96% মানুষ মাযহাবে বিশ্বাসী, 95% মানুষ। কিন্তু মাযহাবের যে লম্বা একটা সফরের পরে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু বড় কোনো ইমাম নাই, তবে হ্যাঁ উসুল আছে। বাংলাদেশে এখন ধরেন পুরো পৃথিবীতেই হয় বায়ো ইথিক্স, বিটকয়েন, ইলেকট্রিক কয়েন, তারপরে হচ্ছে নানা ধরনের অ্যাপস, তারপরে আমরা যেমন বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করি, ক্যাশব্যাক পাই, জুতা কিনলে অফার পাই। তারপরে আমরা যদি বলি যে নানা ধরনের প্রযুক্তি এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে। সো যেমন করোনার সময় আমরা মাস্ক পরে সিজদা দিতে পারবো কি পারবো না, ওই সময় জুমার নামাজ পড়া কি যাবে। তো আধুনিক সময়গুলোতে আধুনিক মাসালাগুলোকে কিভাবে মাযহাব হ্যান্ডেল করে? আধুনিক মাসালাগুলোর বিষয়ে হানাফি মাযহাব সবচেয়ে অগ্রগণ্য, এবং এটাই সবচেয়ে কি বলবো ব্যবহারিক পর্যায়ে আমাদের জন্য সহজ। হানাফি মাযহাবের বিষয় হলো কোরআন সুন্নাহ, যেটাকে বলা হয় নাকাল, আমরা দলিলের নাকলি বলি। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে যে দলিল, এটা হলো নাকলি দলিল। তারপরে আকলি দলিল হলো বিজ্ঞান প্রযুক্তি, যে আধুনিক বিষয়ে যে এই তথ্যগুলো আছে এগুলোর সাথে সমন্বয় করা। তো হানাফি মাযহাবটা আকলি এবং নাকলি দলিলের ভিত্তিতে, অর্থাৎ কোরআন সুন্নাহর পাশাপাশি এখানে ইজতিহাদ, ইস্তিমবাত এবং কিয়াস প্রযোজ্য। আর অন্যান্য মাযহাবগুলো তারা কিয়াসকে গ্রহণ করেন না। তো কিয়াসকে গ্রহণ না করার কারণে আধুনিক বিষয়গুলোতে তারা নীরব থাকতে হয়, অথবা বিপাকে বা বিপদে পড়তে হয়। তো এই জন্য এই ক্ষেত্রে সমকালীন মুজতাহিদ যারা আছেন, মুজতাহিদ আলেমগণ যে সিদ্ধান্ত কোরআন সুন্নাহর আলোকে প্রদান করবেন, সেটি অনুসরণ করা যাবে। যে এই যে আপনি বলছিলেন একটু করে, যদি আমরা এটা একটু ডিটেইলে আলাপ করি, সেটা হচ্ছে কুরআনুল কারিমের ইসলামী শরিয়ার যে 4টা মূল নীতি বা মূল দর্শন, যেটাকে আমরা বলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমা এবং কোরআন সুন্নাহ অনেকে মানলেও ইজমা এবং কিয়াসকে মূলনীতি হিসাবে মানেন না, এবং উসুল হিসাবে এটাকে অস্বীকার করেন। এবং এটাকে কেন অস্বীকার করে, এবং এটাকে অস্বীকার করলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি? এটাকে অস্বীকার করলে আধুনিক বিষয়গুলোতে ওনারা সিদ্ধান্ত নিতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয়ত মাকাসুদুস শরিয়া থেকে ওনারা দূরে সরে যাবেন, আর মাকাসুদুস শরিয়া থেকে বিচ্যুত হলে ওনার পুরো সিস্টেমটাই ক্লপস করবে। আচ্ছা আচ্ছা, আমরা ফাইনাল রিফ্লেকশনে চলে যাব। সেটা হচ্ছে মাযহাবের ব্যাপারে আপনি অগাধ জ্ঞান রাখেন, এবং মাযহাব শুধুমাত্র একজন ব্যক্তিকেন্দ্রিক না, এটা পুরো মিল্লাতের জন্য উপকারী জিনিস।
মাযহাবের মূল দর্শন যদি আপনি আপনার মতো করে বলেন, মাযহাবের মূল দর্শন কি হবে এবং পৃথিবীতে মাযহাব স্থায়ী হওয়ার জন্য কিভাবে কাজ করে? মাযহাবের দর্শনটা যদি আমি বলি, এর সৌন্দর্যটা যদি আমি বলি, এর প্রায়োগিক দিক যদি আমি বলি, তাহলে একটি ঘটনা দিয়ে বলবো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনা মোনাওয়ারাতে গেলেন হজের উদ্দেশ্যে। তো ওই সময় তো টেলিভিশন ছিল না, ক্যামেরা মোবাইল ছিল না, মানুষ চেহারা চিনত না, নামে হয়তো পরিচয় থাকতো। উনি মদিনা মোনাওয়ারাতে যাওয়ার পরে ওইখানে ইমাম হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তো তিনি ইমাম মালিক রহমতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে যখন মুসাফা করে সালাম দিয়ে মুসাফা করলেন, তো ইমাম মালিক রহমতুল্লাহ তো দেখলেন যে উনি বহিরাগত, বিদেশি মানুষ, নতুন লোক। তিনি জিজ্ঞাসা করলেন, মিন আইনা জিত, আপনি কোত্থেকে এসেছেন? তিনি বললেন, জি তু মিনাল কুফা, আমি কুফা থেকে এসেছি। তো তিনি কুফার কথা শুনেই ওনার কারবালার ঘটনা মনে আসলো, মনে একটা চাপা বেদনা। তিনি বললেন, আল কুফি লা ইউফি, কুফার মানুষ তো কথা রাখে না, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, অমিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক, মদিনার বহু মানুষ তো মুনাফিক হয়েছিল, নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ তো মাথা চক্কর দিল যে এই লোককে, যে মদিনা রওজা পাকের পাশে দাঁড়িয়ে উনি এই কথা বলছে। তখন তিনি মুহূর্তেই চিন্তা করে বললেন, আংতা আবু হানিফা, আপনি কি আবু হানিফা? তো তিনি বললেন, হ্যাঁ, ইয়াকুলুন নাস, মানুষ আমাকে আবু হানিফা নামেই ডাকে বা চেনে। তো ইমাম মালিক রহমতুল্লাহ ছিলেন 14 বছরের ছোট বয়সের দিক থেকে। ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে সসম্মানে রাখলেন এবং সবাইকে বলে দিলেন, ওনার যারা সেখানে ছাত্র শিষ্য আছে, বললেন যে ইমাম আজম এখানে আসছেন, আমিন আর জোরে বলা যাবে না, আসতে বলতে হবে উনি যতদিন এখানে আছেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওনার যারা সঙ্গী সাথী আর শাগরিদ আছেন, ওনাদেরকে বললেন, দেখো আমিন জোরে বলা আসতে বলা দুটোই আছে, এখানে ইমাম সাহেব তো জোরে বলে, তোমরা এখানে জোরে বলতে পারো। তো ইমাম মালিক রহমতুল্লাহ যেহেতু ইমাম, তিনি নামাজ পড়াচ্ছেন, উনি যখন আলাদ-দাল্লিন বললেন, তো ওনার যারা ভক্ত তারা তো আমিন আজকে বলে নাই জোরে, কিন্তু ইমাম আজম রহমতুল্লাহ যারা শিষ্য ছাত্র তারা আজকে আমিন জোরে বললেন এবং অনেক জোরে বললেন। বলার পরে উনি নামাজের পরে ওনার শাগরিদদেরকে বললেন যে তোমরা কেন এটা করলা, এই হুজুরের সাথে তো বেয়াদবি হয়ে গেল। তিনি ছাত্ররা বলল, হুজুর আমরা বলি না, ওনার ছাত্ররাই কিন্তু আমিন জোরে বলেছে। তাহলে এই যে মাযহাবের সাথে সৌহার্দ্য, এই মাযহাবের দর্শন হইল ঝগড়া নয়, বিবাদ নয়, মহব্বত ভালোবাসার সাথে আমল করা, ইবাদত করা, গবেষণার ক্ষেত্রে জ্ঞানের আলোকে উসুলের ভিত্তিতে সিদ্ধান্ত দেয়া এবং যেটাকে সঠিক মনে হবে সেটা গ্রহণ করা। এখন প্রশ্ন হলো যে 4 মাযহাবের মধ্যে আমি এটা বেছে বেছে আমল করব, আমার কাছে এটা সঠিক মনে হচ্ছে, তাহলে আমি বলবো, তাহলে আপনি কি মাযহাব বিশেষজ্ঞ? যে আপনি ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে আবার স্টাডি করছেন, গবেষণা করছেন, তা আপনি কি আরও বড় ডাক্তার যে বেছে বেছে নেব? আপনি যদি সব মাযহাবের দলিল জানেন তাহলে আপনি আরেকটা মাযহাবের মুজতাহিদ হয়ে যাবেন, যে আপনি যদি গবেষণা করেন। যেমন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি, উনি শাফি মাযহাবের ছিলেন, ওনার মামা ছিলেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি। এই কথা বলে আমি শেষ করছি। ইমাম তহাবি রহমতুল্লাহ গর্বে থাকতে ওনার আম্মা ইন্তেকাল করেছেন। তো ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি তিনি জানেন ওনার বোন মারা গেছে, ভাগনা তখনও গর্বে জীবিত আছে, তো লাশ কাটাছেঁড়া নিষেধ শাফি মাযহাবে। হানাফি মাযহাবে প্রয়োজনে কাটাছেঁড়া করা যাবে। তো তিনি শাফি মাযহাবের ইমাম হয়েও, ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী এই মৃতা বোনের নার্স দিয়ে, মানে মহিলা দায় দিয়ে পেট কেটে এই ভাগনা সন্তানটাকে বের করলেন জীবিত, এবং ওনার স্ত্রী এই সন্তান লালন পালন করলো। মানে মামির কাছে তিনি বড় হলেন ইমাম তহাবি রহমতুল্লাহ, আবু জাফর মোহাম্মদ তহাবি, এবং উনি বড় হলেন, মামার কাছে লেখাপড়া করলেন এবং মুজতাহিদ পর্যায়ে ফকি হলেন। একদিন মামা যখন দার্সে পড়াচ্ছেন যে লাশ কাটাছেঁড়া করা যাবে না, তো তখন ইমাম তহাবি রহমতুল্লাহ বললেন, ইল্লা, বাট, মানে মাগার, কিন্তু, তবে। তো তখন তিনি বললেন, না এটা করা যাবে না। তখন ইমাম তহাবি রহমতুল্লাহ বললেন, তাহলে তো আমি নাই। তখন তিনি, এই যে ওনার বয়স তখন প্রায় 18, তিনি হাফেজে কোরআন, তিনি ফকি, মুজতাহিদ আলেম, তিনি বললেন আমি আবার ইজতিহাদ করব। তিনি নতুন করে আবার এই হাদিস এবং কোরআন ইজতিহাদ শুরু করলেন এবং তিনি কিতাব লিখলেন শরহু মাআনিল আসার, যেটা তহাবি শরীফ নামে খ্যাত, এবং এটি হয়ে গেল হানাফি মাযহাবের কিতাব। দেখা গেল প্রতিটা মাসালা হানাফির সাথে মিল হয়ে গেল। তো আমরা এই ইজতিহাদ, এটি এই শরীয়তের বিধানকে চলমান রাখে। জি জি। আর মাযহাব আমাদেরকে আমলটা সহজ করে দেয়, আর মুসলিম সমাজকে একটা সুশৃঙ্খলার ভিতরে, শৃঙ্খলার মধ্যে রাখে।
বাংলাদেশে জেনজির একটা রেভলিউশন হয়েছে আপনি জানেন, এবং বাংলাদেশের জেনজি সবসময় ভিন্নভাবে চিন্তা করে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে গত বেশ 2-3 দশক ধরে এই জেনজি এবং বিভিন্ন তরুণদের চিন্তাকে পরিবর্তন করার, ধর্মীয় চিন্তার পরিবর্তন করার একটা প্রয়াস চলছে। তারা যদি মাঝহাবি হতে চায় এবং তারা যদি মাঝহাবের চর্চা তাদের মধ্যে বাড়ানোর কথা বলা হয়, তাহলে এটা কিভাবে করা যেতে পারে? আসলে বিষয়গুলোকে খোলামেলা আলোচনা দরকার। মাযহাবকে খুব গুরুগম্ভীরভাবে না বলে সহজ করে বলা দরকার। আর আমাদের তো বাংলাদেশে যেহেতু 96%ই মাযহাব অনুসরণ করে, 96 নয়, আমার মনে হচ্ছে আমার হিসাব মতো 98%। আর ওই সূত্র বললে যে যারা সালাফি তারাও তো একটা মাযহাব ফলো করে, কাউকে না কাউকে ফলো করে, তাহলে সবাই মাযহাবের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো সবাই মাযহাবের অন্তর্ভুক্ত। তো আমরা ওইটা আসলে কথাটা সঠিক নয় যে আমি মাযহাব মানি না, এই কথাটা সঠিক নয়। কারণ আমি মাযহাব মানি না বলতে গেলে ওনাকে মুজতাহিদ হতে হবে। জি জি, শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়র। আপনার একটা লম্বা দীর্ঘ সেশন আমরা শুনলাম, এবং আমি বিশ্বাস করি যে এই সেশনটা যদি কোনো আলেম হোক, গায়রে আলেম হোক এবং সাধারণ মুকাল্লিদ হোক, যারাই হোক, যদি এটা শুনে তাদের একটা চিন্তার বড় জায়গার পরিবর্তন হবে, এবং মাযহাবকে শুধুমাত্র টার্ম, পরিভাষা এবং রেগুলেশনে যারা বিশ্বাস করতেন তাদের এখানে একটা এমন চিন্তার উদ্যোগ হবে যে আসলেই মাযহাব আমাদের জনজীবন এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচাইতে বিষয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মানুষের জীবনকে সহজ করে দেওয়ার জন্য মাযহাবের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। আপনি আমাদেরকে সময় দিয়েছেন শায়েখ, এবং আপনার এই মূল্যবান সময়ের জন্য আবারও মুবারকবাদ জানাই। আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।